এই জান্নাত সম্পর্কে নবীদের সাহাবীরা নবীদের দরবারে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করলেন, আল জান্নাতু ওয়া মা বিনাউহা। সাহাবী বলেন, মায়ার নবী গো, আল্লাহ এই জান্নাত কি দিয়া নির্মাণ করেছেন, কি দিয়া বানাইছেন? আল্লাহর নবী বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। বিশ্ব নবী বলেন, ও আমার আদরের উম্মতেরা, এমন এক বিশাল জান্নাত, জান্নাতের এক ইট হলো স্বর্ণের আর এক ইট হলো রূপার। আল্লাহর নবী বলেন, দুই ইটের মধ্যখানে যে মাল মশলা বানানো হয়ে, আল্লাহর নবী বলেন এইগুলো হবে মিশকে আম্বর। আর যেই পাথর সিঙ্গুল ব্যবহার করা হয়, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শুনো রে, এইগুলো হবে রত্ন মালিক আর মণি মুক্তা দিয়া। আর জান্নাতের ফ্লোর দেখান হবে, এইখানেও আল্লাহ জাফরান দিয়া বানাইবা। এই জান্নাত একেবারে নিম্ন মানের জান্নাতি যে হবে, আল্লাহর নবী বলেন এই গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবী দিয়ে আল্লাহ এক বাড়ি বানাইয়া দিবা। এত বিশাল বাড়ি যদি হয়, তাহলে তো এই বিশাল বাড়িতে তো বিল্ডিং দোলান অট্টালিকা তো এইরকম না হইলে মানাই তো না। বিশ্ব নবী বলেন এমন এক বিরাট এক বিল্ডিং আল্লাহ বানাইয়া দিবা, যে বিল্ডিং এর ভিতরে কমপক্ষে 70,000 কামরা হইব। প্রথমে তার বিনা কেমনে বুঝলাম, বাড়ি কত বড় হবে বুঝলাম, বিল্ডিং এর কথাও বুঝলাম। এখন প্রথমে এই জান্নাতের ভিতরে যাওয়ার আগে জান্নাতের গেটের ভিতরে 2 কূপ থাকবে, 2টা কুয়া থাকবে। কয়টা কুয়া? 2টা কুয়া। আল্লাহর নবী বলেন একটা কুয়ার থেকে জান্নাতীরা এই কুয়ার পানি ব্যবহার করার সাথে সাথেই মানুষের মধ্যে নাকের ময়লা, কানের ময়লা, মুখের ময়লা, বগলের দুর্গন্ধ, প্রস্রাব পায়খানা, আমার মা বোনদের যেই মাসিক কিছু ব্যায়াম, আরও তাদের নির্ধারিত কিছু ঝামেলা আছে, বিশ্ব নবী বলেন আল্লাহ চিরতরে এইগুলো বন্ধ করে দিবা। দ্বিতীয় নম্বর কূপ থেকে পানি ব্যবহার করার পরে আল্লাহ পাক তাদেরকে এমন সুন্দর বানাইয়া দিবা, বিশ্ব নবী বলেন পূর্ণিমার চাদর থেকেও আরো সুন্দর বানাইয়া দিবা। এক হাদিস শরীফের মধ্যে আসে, নবীজি বলেন জান্নাতীদের আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানাইয়া উঠাইবা। আরেক হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন জান্নাতি মানুষ যদি 1000 বছরের দূরের রাস্তায় থাকে, এরপরেও তার চেহারা দেখা যাইব। তাহলে এই জান্নাতীরা এই পানি ব্যবহার করার পরে একটা মাত্র কথা মনে আসলো, সুন্দরের কথা বললাম। দ্বিতীয় নাম্বার, প্রতিটা জান্নাতীদের মনের একটা আশা, চেহারা আমার বড় সুন্দর, আওয়াজটাও যদি আমার সেই রকম সুন্দর হইতো, কতই না আমার ভালো হইতো। বিশ্ব নবী বলেন আমার উম্মত প্রতিটা জান্নাতীদের আল্লাহ দাউদ পয়গম্বরের আওয়াজ দান করবে। তাও শেষ হবে না, প্রত্যেক মানুষের মনের আরো আশা আছে। আমি তো তুলনামূলক একটু খাটো ছোট মানুষ, আমার মতো যারা ছোট ছোট মানুষ আছে প্রত্যেকের মনে চায় আমি যদি একটু বড় হইতাম, বডিটাও যদি আমার সেই রকম হইতো। মাশাআল্লাহ, আওয়াজও ভালো, চেহারাও ভালো, বডিটাও তো এমন হওয়ার দরকার। বিশ্ব নবী বলেন প্রত্যেক জান্নাতি মানুষদের আল্লাহ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা বানিয়ে দিবেন। আর সাজে বড় কেমন হইব? বিশ্ব নবী বলেন আদম পয়গম্বর যেইভাবে 7 হাত চেষ্টা ছিলেন, জান্নাতীদেরও আল্লাহ 7 হাত চেষ্টা বানাইয়া দিবেন। চেহারাও সুন্দর, আওয়াজও সুন্দর, বডিও মাশাআল্লাহ খুব ভালো। তবে কেউ বুড়া হইতে চায় না। বুড়া হওয়ার পরেও কোনো কোনো মানুষ দেখবা সাদা চুল, সাদা দাড়ি, এইগুলোরেও গোপন করবার লাগিয়া খালা খালা বিভিন্ন মেডিসিনও ব্যবহার অনেকে করিয়া থাকেন। আমি যাই না, যেহেতু আমার এটা বিষয় না, শুধুমাত্র চার্জ করলাম। আল্লাহ যখন চাইছেন আমি বুড়ো হয়ে যেতাম, আমার জন্য বুড়ো থাকাই ভালো। এখন আর কালো মারিয়া আমি জোয়ান হইতে চাইলেও পারবো না, কিন্তু অনেকে চেষ্টা করেন। মানুষের আবার একটা নিয়ম আছে, 40 বছরের আগে যারেও যদি জিজ্ঞাসা করো ভাই সাহেব আপনার বয়স কেমন, 32 হইলে হইব মাত্র 28,000। মানে শুট হইলে খুব পছন্দ হয়। আর 40 খরচ করিলেই এবারে হবো এবারে চাচারটা কেউ, আমি বয়সে আরো একটু বড় আছি। কারণ আমাদের গোষ্ঠীর মধ্যে আমিও বর্তমানে সবচেয়ে বড়, আমার বয়স বেশি, এইদিকে মুরব্বী হওয়া যায়। তো জান্নাতের ভিতরে প্রত্যেক মানুষেরই মনে চাইবো আমি জোয়ান থাকতাম, যুবক, টাটকা যুবক থাকতাম। নবীজি বলেন
ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিন। আল্লাহর নবী বলেন, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতরা শুনো রে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ও পৃথিবীর মানুষ, একটা মানুষের চেহারায় কোনো পশম থাকবে না, বডির ভিতরেও কোনো পশম থাকবে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন প্রতিটা জান্নাতি মানুষদের আল্লাহ 33 অথবা 30 বছরের বয়সী বানাইয়া দিবা। 33 অথবা 33 বছর সবাই বয়সেই দিব। এখন তো চেহারাও সুন্দর, আওয়াজও সুন্দর, বডিও মাশাআল্লাহ, বয়সও মোটামুটি মিল খাই লিখছে। অনেকে কিন্তু পশম হইলে সুন্দর দেখায় না, এই জন্য জান্নাতি মানুষের চেহারায় থাকবে না পশম, শরীরেও কোনো পশম থাকবে না। আর চক্ষুর দিকে তাকাইলে মনে হইব ও মনে হয় সুরমা লাগাইয়া বাহির হইছেন। এখন ব্যাপার হইল, আপনার আওয়াজ যতই ভালো হোক, চেহারা যতই ভালো হোক, বডি যতই বড় হোক, বয়স যতই কম হোক, আপনার চরিত্র যদি ভালো থাকে না, সমাজের মধ্যে আপনার কোনো দাম। হ্যাঁ আছে, চেহারা কানা বহু সুন্দর, মানুষে বাহ্যিক ভাবে হয়তো সালাম দেয়, অন্তর দিয়া তার উপরে থুক নিক্ষেপ করে। বিশ্ব নবী কিয়ামতের আগ মুহূর্তে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে। আল্লাহ নবী বলে গেছেন, উকুরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আল্লাহর নবী বলেন এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে রে, মানুষে বাহ্যিক ভাবে সালাম জানায়, অন্তরটাই তারে সালাম জানায় না, ডরায়। ওই জালিমে আমারে মিথ্যা মামলা দিলাইব, ও জালিমে আমার চাকরি দেওয়াই দিব, ও জালিমে আমারে বিপদগ্রস্ত করি লইব। এই জন্য সামনাসামনি দেখলেও সালাম জানায়, বাইসাব চাচা, আরো অনেক কিছু ডাকে। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় দামি যেই জিনিস চরিত্র রে, ও দুনিয়ার মানুষ, জান্নাতীদের মহান আল্লাহ বিশ্ব নবীর আদর্শ দিয়া জান্নাতে দিবা। तालीम से और हुस्न अमल से दुनिया को सजाए या है मदीना नगरीने। এজন্য আমার নবীর আদর্শ সবচেয়ে দামি, ঠিক না বেটি? আগের কথা মনে আনেন, জান্নাতের বাড়ি বললাম, জান্নাতের বিল্ডিং বললাম, এখন আমার বডির অবস্থা বুঝলাম। এখন জান্নাতের ভিতরে ঢোকার পরেও কিছু তো খাওয়া দাওয়ার দরকার নেই। এই জান্নাতীদের প্রথম নম্বর নাস্তার আয়োজন থাকবে। বিশ্ব নবী বলেন, জান্নাতীদের আল্লাহ কি দিয়া নাস্তা দিবা? ষাঁড়ের গোশত আর এমন একটা মাছের কলিজি, কলিজার অতিরিক্ত একটা অংশ, অতিরিক্ত অংশ 70,000 মানুষের খাবারের ব্যবস্থা হবে। এখন কলিজির অতিরিক্ত অংশ 70,000 মানুষের যদি হয়, এই কলিজি কত বড় আর এই মাছটা কত বড়। এখন ষাঁড় অথবা মাছের কলিজি দিয়া নাস্তার আয়োজন করা হবে, সাথে খাওয়ানি হইব বিরাট এক রুটি। তামাম পৃথিবী দিয়ে আল্লাহ এক রুটি বানাইয়া দিবা। এখন প্রশ্ন, ই আবার কোন কথা? মাটিও তা কোনো দুনিয়ার মানুষে খাইবানি, আর মাটির মধ্যে আবার কোন মজা? এরকম একটা প্রশ্ন লাগে না নি? আল্লাহ নবী বলেন, আমার উম্মত শুনো, এই জমিন থেকে মালটা হয়, এই জমিন থেকে আপেল হয়, এই জমিন থেকে খেজুর হয়, এই জমিন থেকে আঙ্গুর হয়, যত দামি দামি ফল ফ্রুট আছে রে, ওই জমিন থেকে হয়। সবগুলোর মজা আর স্বাদ এই জমিনে। আল্লাহর নবী বলেন, মাটি দিয়া বানাইবা, এর অর্থ হইল জমিনের ভিতরে যত স্বাদ আর মজা আছে রে, সবগুলো আল্লাহ এক জায়গায় জমা করিয়া এত বিশাল এক রুটি বানাইবা। ষাঁড়ের গোশত আর মাছের কলিজির মধ্যে এই রুটি ভাঙ্গিয়া বিদায় বিদায় খাইবা। এই জান্নাতের ভিতরে যাইতে মনে চায়নি? সকলের মনে চায়নি? তাহলে এই জান্নাতে যাইতে হলে শর্ত কয়টা? ঈমান এবং नेक अमल। ईमान एवं अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपना फितरत से ना नारी है ना नूरी। আল্লাহর বান্দা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমলের দ্বারা মানুষের জীবন গঠন হয় রে। ও পৃথিবীর মানুষ, আপনার আমার এই যে বডি, এটা না জান্নাতি না জাহান্নামী। তবে শুনে রাখো, ভালো আমল যদি করো জান্নাতে যাইবা, আর খারাপ আমল যদি করো রে, তাহলে কিন্তু জাহান্নামে যাইবা। এই জন্য ভালো আমল করতে হবে। ভালো আমল করলে জান্নাতে যাবেন, আর খারাপ আমল করলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের নেক আমল করার তৌফিক দান করুক।
আসুন এখন জান্নাতের ভিতরে গেলাম, নাস্তারও ব্যবস্থা হয়ে গেল, কিন্তু একা কাউরও কোথাও ভালো লাগে না। আপনি একজনকে যদি গোটা জকিগঞ্জের মালিক বানাইয়া দেওয়া হয়, বাংলাদেশের মালিক বানাইয়া দেওয়া হয়, গোটা পৃথিবীর মালিক বানাইয়া দেওয়া হয়, শান্তি লাগবে না। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দেওয়ার পরে আদমের মনে কি চায় না চায় এটা আল্লাহর জানা আছে না জানা নাই? জান্নাতের ভিতরে সকল না জানি আমত তাহার পরেও আদমের একলা একলা ভালো লাগে না। আল্লাহ বলেন, ও আদম কেন ভালো লাগে না এটাও আমি আল্লাহ জানি। আল্লাহ আদমের ঘুম পাতাইয়া আর আদমের বামের বাঁকা হাড্ডির থেকে আল্লাহ পাক আমাদের মাতা হাওয়াকে সৃষ্টি করছেন। আদম তো ঘুমে, হযরতে হাওয়াকে পরমা সুন্দরী একজন মহিলা বানাইয়া আদমের মাথার পাশে আল্লাহ বসাইয়া রাখছে। আদম আলাইহিস সালাম ঘুম ভাঙছে, আর ঘুম ভাঙার পরেই দেখে কাছে এত সুন্দরী পরমা সুন্দরী একজন নারী। দেখেই আদমের মনে চায় একটা কথা বলতাম, যদি ওনার হাতে যদি হাঁটতে চলতে পারতাম, জান্নাতে যদি একটু বিচরণ করতাম কত ভালো হইতো। আল্লাহ পাক বলেন, ও আদম আমি আল্লাহ তোমার সঙ্গী বানাইয়া দিয়েছি, তোমার জন্যই বানাইয়া দিয়েছি। চাইলেই কথা বলতে পারবা না, চাইলেই হাতে হাত লাগাইতে পারবা না, চাইলেই ওনার সাথে ঘোরাফেরা করার কোনো সুযোগ নাই। আমার যত যুবক ভাইরা কলেজ ভার্সিটিতে আমরা যারা পড়ালেখা করি, খেলায় মেলায় বিভিন্ন জায়গায় পার্কে ঘুরাইতে যাই, বোন হইলেই হাত দিতে পারবা না, আরো ক্লাসমেট হইলেই হাত দিতে পারবা না, আপনার সঙ্গে হইলেই হাত দিতে পারবা না। ওনার গায়ে হাত দিতে হইলেই আল্লাহর আইন অবশ্যই মানতে হবে, ঠিক না বেটি? আদমকে আল্লাহ জান্নাতেই হাতে হাত দিতে দেয় নাই, কথা বলতে দেয় নাই, শর্ত মানতে হবে। কি শর্ত? আল্লাহ বলেন নিয়ম মতো বিয়া করা লাগবো, মহরনা দেওয়া লাগবো, খুতবা পড়া লাগবো, সাক্ষী উপস্থিত করা লাগবো। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই জান্নাতের ভিতরে আমি এখানে খুতবা পড়ানেওয়ালা আরেকজন পাইতাম কই? আমি পৃথিবীর প্রথম মানুষ, এখানে সাক্ষী আবার কাদের ব্যবস্থা করতাম? আল্লাহ মহরনা আমি আবার কোথায় পাইবো? আমি তো এই প্রথম মানুষ। আল্লাহ বলেন, আদম চিন্তা করতে হবে না, তোমার মোহরের জন্য আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, আমার একজন প্রিয় মানুষ বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিনের উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়লেই তোমার মোহর আদায় হয়ে যাবে। আবার বললেন, তাহলে খুতবা কে পড়াইবো? খুতবা তো আমি আল্লাহ পড়াইয়া দিলাম, সুবহানাল্লাহ, সে সাক্ষী হইব। আল্লাহ বলেন, আমার মাখলুক ফেরেশতারা তো সাক্ষী হিসাবে আছে। জান্নাতের ভিতরে বিবাহ সাথী ছাড়া বেগানা এক পুরুষ বেগানা এক মহিলা একসাথে জীবন যাপন করার সুযোগ যদি না থাকে, তাহলে পৃথিবীর জমিনে এই সুযোগ কারোর জন্য আছে? আমার মূল কথায় যাই, আদম আলাইহিস সালাম একা একা ভালো লাগে না। আল্লাহ জান্নাতের সুখ শান্তি পরিপূর্ণ ঘটাইবার জন্য আল্লাহ তার সঙ্গিনী হাওয়াকে দান করছেন। জান্নাতীরা জান্নাতে গেলেও সঙ্গিনী না হইলে ভালো লাগতো না। বিশ্ব নবীর একখানা হাদিস শোনাই, নবীজি বলেন, আদনা আহলিল জান্নাতিল্লাযী লাহু সামানুনা আলফা খাদিমিন ওয়া ইসনাতান ওয়া সাবুনা যাওজাতান। আল্লাহর নবী বলেন, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতরা শুনো রে, একবারে নিম্নমানের জান্নাতীতে হবে। আল্লাহ তার জন্য একজন না রে, দুইজন না, ৮০,০০০ খাদিম দান করবা। ৬০০০ খাদিম। বর্তমান দুনিয়ার সবচেয়ে উন্নত রাষ্ট্র যেগুলো আছে, এই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ৮০,০০০ খাদিম আছেন তো? তাহলে নিম্নমানের উন্নমাতের নবী রাসূল না, সাহাবী উলিয়া উলিয়া গৌস আবদারের কথা বলা হয় নাই। নিম্নমানের জান্নাতি যে হবে, আল্লাহ কয়জন খাদিম রাখবা? ৮০,০০০। নবীজি আরো বলেন, স্ত্রী হিসাবে কয়জন দান করবা? ৭২ জন স্ত্রী আল্লাহ দান করবা। কেমন লাগান একজন স্ত্রী, এদের কোয়ালিটি বিশ্ব নবী বলতেছেন, লাউ আন ইন্না ইমরাতান মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাত ইলাল আরদি লা আদাআত মা বাইনাহুমা ওয়া লা মালাআত মা বাইনাহুমা রিহা ওয়ালাম নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শুনো রে, জান্নাতি একজন নারীর অবস্থা কেমন হবে? পৃথিবীর জমিনের দিকে যদি একটাবার তাকায়, তামাম পৃথিবী আলোকিত হয়ে যাবে। আর নবীজি বলেন, পৃথিবীর দিকে যদি শ্বাস ছাড়ে, চোখ যদি নিক্ষেপ করে,
তামাম পৃথিবী গারানে মোহিত হয়ে যাবে। আল্লাহ নবী বলতেছেন আমার উম্মতেরা শোনো, একজন জান্নাতি নারী বলেন, দুনিয়ার নারী বলেন, তার জামা তিনটা অংশ হয়, একটা ওড়না, একটা কামিজ, একটা সালোয়ার। আমি তিনটার কথা বলি না, বিশ্ব নবী বলেন জান্নাতি নারীর শুধুমাত্র মাথার ওড়নার কথা বলি। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ও আমার আদরের উম্মতেরা শুনো, এমন এক ওড়না 7 আসমান 7 জমিন এক পাল্লায় যদি রাখা হয় রে, আর জান্নাতি নারীর একটা ওড়না যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন থেকেও জান্নাতি নারী একটার ওড়নার দাম আরো বেশি। এই ওড়না দুনিয়ার সম্পত্তি কিনা যাইবনি। আমরা যারা দুনিয়া নিয়ে বিবেচনা করি, দুনিয়া নিয়ে বিচার করি, অনেকে মাথা তাইব আল্লাহ ওড়না এখন ওলার দাম নেই, 7 আসমান আর 7 জমিন। হ্যাঁ, 7 আসমান 7 জমিন জান্নাতের মোকাবিলায় এদের কোনো দাম নাই। এই তামাম পৃথিবীতে যত মানুষ আছে তাদের কোনো দাম নাই। হ্যাঁ, একটা সাধারণ মানুষ যদি হয় আর আল্লাহর জন্য একটা সিজদা করতে পারে, বিশ্বনবী বলেন সিজদাতুল লিল্লাহি তাআলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী বলেন কবুল একটা মাত্র সিজদা যদি হয় রে, তামাম পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে, কবুল একটা সিজদার দাম আরো বেশি। কবুল সিজদা মনে রাখা লাগবে, সিজদা অনেকেই দেয়। আমরা ওই অনেক লোক আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করলে আসরের নামাজ হবে, কিন্তু নামাজের দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বলার তাকি নিয়া অনেকের মন জকিগঞ্জও যাইব, কেউর মন সিলেটও যাইব, কেউর মন ঢাকায়ও যাইব, কেউ জাপানও যাইব, কেউ কানাডাতে যাইব, কেউ লন্ডনও যাইব। সামনে নির্বাচন, কেউ নির্বাচনেরও চিন্তা ভাবনা আইব না আইব না। হ্যাঁ, কত রকমের চিন্তা ভাবনা মাথা তাইব, কারণ শুধু এটা আইতে পারে একবারে প্রথম থেকে নিয়ে শেষ সালাম পর্যন্ত এক দিয়ানে খেয়ালের নামাজ পড়া মানুষের সংখ্যা খুব বেশি। হ্যাঁ, আমিও তো ইমামতি করি, এরপরেও তো মন যায়, এটা সকলেরই মন যায়। এই জন্য এটা চেষ্টা প্রথম দিন থেকে দৈনিক যদি চেষ্টা করেন, আল্লাহ দয়া করে মনটা আমার যেন অমুক থাকে, চেষ্টা করতে করতে ইনশাআল্লাহ মরণের আগে একদিন আল্লাহ খাস আল্লাহর জন্য সিজদা দেওয়ার আল্লাহ যোগ্যতা দান করবা। চেষ্টা করতে হয়, চেষ্টা না করলে কিছু হয় না। যাক, আমার কথা বলতেছিলাম, এই জান্নাতি একজন মহিলা, তার যদি মাথার একটা চুল যদি কয়েকটা চুল যদি দুনিয়ার সূর্যের সামনে রাখা হয়, বিশ্ব নবী বলেন সূর্য থেকে তার এই চুলগুলোর আলো হবে আরো বেশি। আল্লাহর নবী বলতেছেন একটা আঙ্গুল মাত্র যদি থলে ধরে, তাহলে আঙ্গুলের আলো এমন হবে সূর্য থেকে জান্নাতি নারীর একটা আঙ্গুলের আলো আরো বেশি। এইগুলো কেনার জন্য দুনিয়া দিয়ে কিনা যাবে না, মাত্র 2টা দিন ঈমান আর নেক আমল। কে দিয়া কিনা যাবে? ঈমান আর নেক আমল। আসুন এই জান্নাতের ভিতরে এখন আমাদের সঙ্গীও পাইলাম, মোটামুট নাস্তার কথাও জানলাম, বাড়ির কথাও জানলাম, এখানে সোফাও থাকবে, উষা উষা আসন থাকবে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে উঁচু উঁচু আসন হল থাকবে রে। ও আমার বাবারা ভাইয়েরা, এই জান্নাতের আসনগুলোর অবস্থা কেমন হবে? বান্দা যখন উঠতে চাইবে স্বাভাবিক নিচু হয়ে যাবে, বান্দা যখন উঠে যাবে লিফটের মতো অটোমেটিক উঁচু হয়ে যাইবে। ও বান্দা, জান্নাতের ভিতরে সোফাও থাকবে, কার্পেটও থাকবে, গালিচাও থাকবে। ওই জান্নাতের ডান পাশে আপনার পানির জন্য কলচিও থাকবে, কেটলিও থাকবে, সাথে সাথে জান্নাতে শরাবের গ্লাসও থাকবো। জান্নাত তো ওই জায়গা, কোন জিনিস বান্দার মনে আসতে দেরি হবে, এটা পাইতে দেরি হবে। একেবারে সংক্ষিপ্ত করে একটা নিয়ামতের কথা বলি, আলোচনা শেষ করবো। আমার সময় শেষ হওয়ার ধারাপান্তে চলে গেছে। জান্নাতের ভিতরে খাবার কি হবে? একটা খেজুর তার বেশি হবে 12 হাত লম্বা। আপনারা প্রশ্ন করবা, হুজুর আমরাও তো 3.5 হাতের মতো 12 হাত এটা দেখি তা করতাম। আলোচনার প্রথমে বলছিলাম আমাদের লম্বা কতটুকু? 60 হাত। 60 হাত লম্বা মানুষের লাগে খেজুর যদি 12 হাত লম্বা হয়, বেশি না ঠিকও আছে?
নবীজির এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আঙ্গুরের অবস্থা কি হবে? নবীজি বলেন, ও আমার সাহাবী, তোমার মায়ে তোমার বাসার চামড়া কাটিয়া সবচেয়ে বড় বালতি যেটা বানায়, এখন তো আরএফএল কোম্পানি আছে, এখন তো শরীফ কোম্পানি, আরো কত কোম্পানি আছে, তখন তো আর এটা ছিল না, চামড়া দিয়া সবই কাজ করা হইতো। নবীজি বলেন, তোমার মায়ে চামড়া কেটে সবচেয়ে বড় যে বালতি বানায়, একটা আঙ্গুর যদি চিবো তার রসে এই বালতি ভরে যাবে। এই জান্নাতের ভিতরে কত বড় বড় বড়ই হবে। ফি সিদরিন মাখদুদিন ওয়া তালহিন মানদুদ। আল্লাহ পাক বলেন, এমন বড়ই থাকবে রে ও পৃথিবীর মানুষ, দুনিয়ার বড়ের মধ্যে টেঙ্গাও থাকে, আবার বড়ের গাছও গোছাও থাকে, কাটাও থাকে। বিশ্ব নবী বলেন, না না, জান্নাতি বড়ই গাছও কোন রকমের খাটা থাকবে না। একটা ফল 70 টুকরা হইব, সুবহানাল্লাহ। এক এক ফলের ভিতরে নবীজি বলেন 72 প্রকারের মজা হইব। আর প্রথমটার ভিতরে এক কামড় দেওয়ার পরে মনে করবো এটাও খাইছি, এটা আর কত খাইতাম, এটা বিরক্তই দিব, আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আবার যখন কামড় দিবে, এটার থেকে এটার স্বাদ আরো বেড়ে যাবে, 3 নম্বর আরো বেড়ে যাবে। যত বেশি খাবে আল্লাহ পাক স্বাদ আর মজা আরো বাড়িয়ে দিবে। এই জন্য জান্নাতীরা অনেক ফল ফ্রুট, অনেক নাচ নিয়ামত দেখে মনে মনে ভাববে, আল্লাহ, এটা তো দুনিয়ায়ও দেখছিলাম, তো এটা তো দুনিয়াতেও আছে। যেমন একটু অবহেলা, আল্লাহু আকবার, নাকের সামনে যখন আসবে ঘেরান এমন ভাবে লাগবে, জীবনে এমন ঘেরান দেখে নাই। যখন জিহ্বার মধ্যে লাগাবে, আল্লাহু আকবার, বান্দা মনে মনে ভাববে, চোখটাও জীবনে দেখি নাই, কানেও জীবনে শুনি নাই, আমার কোনোদিন নলে দেওয়াইছে না যে এত মজা হইতো আরে। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ পাক জান্নাতীদের জন্য এমন জাগো নিয়ামত তৈরি করে রাখছেন, না জীবনে কারো চোখে দেখছে, না জীবনে কানে শুনছে, না না জীবনে কোনোদিন তার দিলের ভিতরেও তার কল্পনাও বাজে নাই। বান্দা, আজকে সবাই ফাঁকি খাইতে পারে না, সবার ফাঁকি ভাগ্য জুটে না। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, ঈমান আর আমল ঠিক করিয়া যদি জান্নাতের মালিক হয়ে যাইতে পারো, শুনে রাখো, ফাঁকি স্বীকার করতে হবে না, ফাঁকি ক্রয় করতে হবে না, ফাঁকি তোমার কাছে আছে, ডাক দিবে, ইয়া ওয়ালি আল্লাহ আতাকুলুনি মাতবুখান ওয়া মাকলিয়া। আল্লাহর নবী বলেন, ফাঁকি ডাক দিয়া কই, ওরে দোস্ত, তুমি আমারে খাইবানি, তরকারি বানাইয়া ভাইয়া, কাবাব বানাইয়া খাইবা, বাজি বানাইয়া খাইবা, রোস্ট বানাইয়া খাইবা। বান্দা আগ্রহ প্রকাশ করতে দেরি হবে, ওই পাখি তার দস্তরখানায় আসতে দেরি হবে না। এটা কিনতে হইলে টাকা পয়সা হইলে কিনা দেব, ফদুদ হইলে কিনা দেব, কিতা করা লাগবো? ঈমান আর নেক আমল। সবাই বলেন, কি করা লাগবো? ঈমান আর নেক আমল। আলোচনা অনেক লম্বা, জান্নাতের আলোচনা করলে অনেকক্ষণ করতে হবে। মেহমানরা আছেন, তাদেরও গুরুত্বপূর্ণ কথা হবে। আমি নির্ধারিত টাইমে কিছু কথা বলে কথা শেষ করি। মসজিদের উদ্যোগে আজকের এখানে মাহফিল হয়েছে, আমরা সবাই এই মসজিদের উদ্যোগে মাহফিল ও আশায় বসায় আমরা সবাই খুশি না দাদা? সকল মনে খুশি খুশি নাই? হ্যাঁ, সবাই খুশি নেই। এমনিতে আপনাদের এলাকায় আল্লাহর নামে যদি কোনো তকবির উকবির দিলে কোনো বাধাও দইব নি, পুলিশ চলে যাইব না, গ্রামের কোন নিষেধ আছে? হ্যাঁ, জমিন আল্লাহ, আসমান আল্লাহর, হাওয়া বাতাস আল্লাহ, আমরাও আল্লাহর। এই জমিনে আল্লাহর নাম উচ্চারণ করতে যদি কেউ আমাদের বাধা দেয়, আমরাও তারে সুজা ছাড়তে পারতাম, কারণ এই জমিনের নাম চলবে। হ্যাঁ, সবাই সবাই আল্লাহর নাম। একটু জোরে একটা তাকবীর দিবেন সবাই। রমজান শরীফ সামনে, কিছু মনে হয় বেজা খুশি নি? একটু জোরে করে নারায়ে তাকবীর। আহা, এটা তাকবীর যে এরকম হওয়ার এরকম হয়, তাকবীর তো তাকবীরের মতো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুখে আযান দিতেন, মাইকে না। ওনার আযানের আওয়াজ 8 মাইল দূরে দিত। এই মাইকের আওয়াজ আর তো 8 মাইল জার্নি, আর ওনার মাইক ছাড়া আওয়াজ কত বেশি?
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরের উপরে দাঁড়াইয়া সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেছেন, উনাকে জিহাদের মধ্যে পাঠাইছিলেন, উনার থেকে প্রায় মধ্যখানে 1200 কিলোমিটার দূর, 1200 কিলোমিটার দূর। ইয়া সারিয়াতু আল জাবাল, হে সারিয়া রাদিয়াল্লাহু আনহু, পাহাড়ের দিকে তুমি আশ্রয় গ্রহণ করো, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে আশ্রয় গ্রহণ করো। সাহাবীরা মনে মনে চিন্তিত হয়ে গেলেন, 1200 কিলোমিটার দূরে ইনি এইভাবে কেমনে বলে, আওয়াজ কেমনে দেব? ওরা জিহাদ থেকে যখন আসলো, বলে আরে একদিন জুমার দিন আমিরুল মুমিনিন তোমাদের নেতারা ডাক দিলেন, ইয়া সারিয়াতু আল জাবালা, 1200 কিলোমিটার দূরে তোমরা আওয়াজ শুনছিলেন, বলে আল্লাহু আকবার। আমরা মনে করছি উমর যেমন আমরা পিছনে থাকি, আমরা ডাকতেছি, এটা আওয়াজ কে পৌঁছাইয়া দেয়? ইমানদারের এটম বোমা লাগে না, কেবল অস্ত্র লাগে না। ইমানদার যুদ্ধ বিগ্রহ করতে হয় না, ইমান মজবুত করিয়া যদি আল্লাহর নামে আওয়াজ দিতে পারে, আল্লাহর বদলে করমে আল্লাহর দিন প্রতিষ্ঠা হইয়া যায়। ঠিক না ভাই? পারবানি? শুনলে নারায়ে তাকবীর। আচ্ছা যাও, কিছু হইলে হইছে। রোজা মাস খুশি তো ইনশাল্লাহ? খালি বিশ্বকাপে বেশি খুশি হইয়েন না। বিশ্বকাপের খুশি আনন্দিত হইয়া ভেট ফাটাইয়া মরলে সব হইব না, গুণ হইব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। মসজিদের কিছু দায়িত্বশীল ভাইরা আমাকে বলছেন, মসজিদের কিছু কাজ আছে, একজনে করলে অনেক বোঝা, সবাই মিলিয়া করলে এগুলি একবারে সহজ হইয়া যায়। মনে রাখেন আরেকটা কথা, আমি ছোট মানুষ আপনাদের বলে দেই, অনেকে মনে মনে ভাবে আমি না দিলে মনে হইতো না। আপনি যে দেশও নাই, এই দেশে মসজিদ মাদ্রাসা আসেনি? আপনি আমি যখন দুনিয়াতে আসলাম না তখন মসজিদ মাদ্রাসা আসেননি? আমরা যখন থাকবো না তখনও মসজিদ মাদ্রাসা থাকবনি? তাহলে মসজিদের একটা কাজ, হুজরার কাজ চলতেছে, আমি এবং আপনি প্রত্যেকে যদি আমার সাধ্যমতো সহযোগিতার হাতটা বাড়াই, ইনশাআল্লাহ এই কাজটা পুরো হয়ে গেলে আপনারা খুশি হইবা না বেজার হইবা? আমি এলাকার পুরা মতো অবস্থান বুঝলাম না, 10, 15, 20 ইটা বলতাম না, কত বলতাম, ছোট একটা বলি, রাতের বেলা হয়তো বড় বড় দিবেন, মাত্র 5,000 টাকা। মসজিদের হুজরার কাজ চলতেছে, কোন একজন আল্লাহর মায়ার বান্দা বরকতওয়ালা হাতটা যদি দেখায়, আমরা সকলে মিলে দোয়া করব, আল্লাহ এই হাতে জীবনে বেমার দিও না। আমিন। আরো জোরে আমিন। সেলিম আহমদ সৌদি প্রবাসী 5,000 টাকা। মাশাআল্লাহ, জনাব সেলিম আহমদ সাহেব সৌদি প্রবাসী 5,000 টাকা। আল্লাহ তাআলা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তার মধ্যে গান্ধির মাফ ফরমাও। আল্লাহ প্রবাসীর জীবনে সহি সালামত দান ফরমাও, বেশি করে হালাল রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমাও। সবাই জুড়ে হই আমিন। আব্দুল আজিজ সৌদি প্রবাসী। আব্দুল হাদি, আব্দুল আজিজ, মাশাআল্লাহ, আব্দুল আজিজ আজই মিয়া সাহেব 5,000 টাকা। আল্লাহ তাআলা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তার মধ্যে গান্ধির মাফ ফরমাও, হালাল রিজকের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ তাআলা উদালা ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ। ইয়াজুল ইসলাম রানু গত বছর 5,000 লেখাইছিলাম, ও সুমন আহমদ 5,000 টাকা ধরাইছিলাম, শিবন আহমদ দিলাইছেন নগদ। আর মাশাআল্লাহ, শিবন আহমদ যুবক মানুষ গত বছরের ওয়াদাকৃত 5,000 আদায় করলাম। আল্লাহ আমার বাইরে কবুল ফরমাও, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও। এখন আরো 5,000 মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ শিবন ভাইরে কবুল ফরমাও, আল্লাহ দিন দুনিয়ার ভালাই দান ফরমাও। আল্লাহ তার ভবিষ্যতের উজালা করিয়া দাও। আল্লাহ একজন যুবক বাইরে বেকার বানাইও না, সবাই হই আমিন। 3 জন পাইছে, 4 নম্বর 5,000 টাকা। আমি তো সামনে তাকি একজন আল্লাহর বান্দা দেখতাম, চাইছিলাম আমরা সকলে মিলিয়া দোয়া করবো, আল্লাহ যেই বান্দায় 5,000 টাকা দিবা, আল্লাহ আপনি আসমানি জমিনে বলা মুসলিম থেকে হেফাজতে রাখো, সবাই হই আমিন। আব্দুল সুবহান, মাশাআল্লাহ, জনাব আব্দুল সুবহান 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তার মধ্যে গান্ধির মাফ ফরমাও। আল্লাহ দনে দনে উজালা ফরমাও। আল্লাহ নেক হাজাত পুরা ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, 4 জন পাইলাম। 5 নম্বর কোন একজন আল্লাহর বান্দা, আপনাদের এলাকায় নামাজ কয় ওয়াক্ত পড়েন? 5 ওয়াক্ত পড়েননি? গতকাল ইউনিয়নের চেয়ারম্যান সাহেব। মাশাআল্লাহ, তো আমার ভাগ্য তো এমন খারাপ নাই। কম হয়ে গেছে 5,000 দিবা আজকে হয়তো শুরু করলাম, আজকে শুরু করছো ইনশাআল্লাহ। এটা তো মসজিদ ইউনিয়নের ভিতরে মসজিদ মাদ্রাসা অবহেলিত বঞ্চিত মানব কল্যাণে যা আছে, এটা তো চেয়ারম্যান সাহেবের দায়িত্ব, ঠিক না? আমরা হইয়া রাখলাম, সুযোগ হইলে মসজিদ সুন্দর করা, এটাও তার দায়িত্বের ভিতরে পড়ে। আল্লাহ আমরা চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, আল্লাহ ইজ্জতের জীবন দান ফরমাও, আল্লাহ সুচারুরূপে এই ইউনিয়নের পরিচালনা করার হিম্মত আর সাহস বরকত দান ফরমাও, সবাই আমিন। আল্লাহ তার মধ্যে গান্ধারে মাফ ফরমাও। 5 নম্বর 6 নম্বর কোন আল্লাহর বান্দায় 5,000 টাকা দিতা? 6 নম্বর 5,000 টাকা। ইসলামের মূল ভিত্তি কয়টা? জকিগঞ্জ হস্তানি, জকিগঞ্জ হস্তানি, হ্যাঁ রে মাত্র 6টা নেই, একটা বাড়াই দিলা তো।
কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 7টা না 6টা? কয়টা? আল্লাহ যে বান্দায় 6 নম্বর 5000 টাকা দিবা, আল্লাহ তানরে ইসলামের মূল ভিত্তির উপরে দাইম আর টাইম রাখো। সবাই বলে আমিন। পারবানি কোন একজন আল্লাহর বান্দায় 5000 টাকা দিতা, আল্লাহর ঘরের খাম হইব, মসজিদ সুন্দর হইব। যে এলাকার মসজিদ মাদ্রাসা সুন্দর, আল্লাহ এই এলাকার বান্দা হত ঈমান আর আমল সুন্দর করে দিবা। পারবানি কোন একজন আল্লাহর মায়ার বান্দা 5000 টাকা, বেশি চাইছি না, 5000 টাকা। আল্লাহ 6 নম্বর যেই বান্দায় 5000 টাকা দিবা, আল্লাহ তাআলা কুল কায়নাতের মাত্র 6 দিনে বানাইছেন। আমরা দোয়া করবো আল্লাহ 6 দিনে তানরে হালাল মালের মালিক বানিয়ে দিও। আল্লাহ পারবানি, আল্লাহর ক্ষমতা আছে না? নেই? তে একজন বান্দায় বরকতওয়ালা হাতটা দেখাই না, আল্লাহ দিলে দিবা। অন্য নিয়ত করেন, বাড়ি গিয়ে চেষ্টা করবা, অন্য লেখাইয়া যান। বাড়ির যাওয়ার আগে আগে যদি আজরাইল আইনো, আল্লাহ দেওয়ার খাতার নাম লিখে দিলাইবা। কেশিয়ার সাহেব আবুল কালাম 5000। মাশাআল্লাহ, মসজিদের কেশিয়ার সাহেব জনাব আবুল কালাম সাহেব 5000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তার মধ্যে গান্দের মাফ ফরমাও, হালাল দন উদারা ফরমাও। আল্লাহ যত বান্দা বান্দি দান খয়রাত করবা, আল্লাহ জীবনে কোনোদিন অভাবী বানাইও না। সবাই হয় আমিন। আলহামদুলিল্লাহ, 6 জনে দিছেন 5000 করিয়া। সময় কম, আজান হয়ে যেত, একেবারে কম সময়। কিছু আল্লাহর বান্দা হল থাকলে 2 ব্যাগ সিমেন্ট পারবানি কোন একজন বান্দা দিতা, 2 ব্যাগ সিমেন্ট হয়তো 1060 টাকা, 530 টাকার মতো রাখতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দিবা। তাহলে আপনারা রাত্রে মেহমান করে আসবেন, দিবেন। আর এখন যারা পারেন নগদ কিছু দিয়া শরীক হয়েছেন। কয়েকজন ভাই একটু হাঁটেন না, মহল্লার কয়েকজন ভাই একটু হাঁটেন, যারা পারেন দিয়া ইনশাল্লাহ শরীক করুন, যারা পারেন দিয়া শরীক করুন, যাদের সাধ্য মতো দেন।